তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চমক ও কৌতূহল। এ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, এ তো ট্রেলার হে, পিকচার আভি বাকি হে। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, এটি কেবলমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির রাজনৈতিক কৌশলের একটি ঝলক মাত্র। আগামী দিনে বাংলা তথা গোটা দেশের মানুষ সেই পূর্ণ ছবি দেখতে পাবেন বলেই তার দাবি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর তালিকার চূড়ান্ত পর্ব প্রসঙ্গেও মুখ খোলেন বিধায়ক। তিনি জানান, চূড়ান্ত ও সম্পূর্ণ তালিকা প্রকাশের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান ও বিস্তারিত মতামত সকলের সামনে তুলে ধরা হবে। সব মিলিয়ে রাজ্যসভা নির্বাচন এবং এসআইআর তালিকা দুটি বিষয় তৃণমূলের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ আরও বাড়ছে। দেখুন, এ তো ট্রেলার, পিকচার বাকি। ছবি যখন আরম্ভ হবে তখন দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি ছবি দেখায়। দেখুন, দল আমরা যারা করি, প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা করা অন্যায় নয়। দল প্রার্থী ঠিক করবে। দল প্রার্থী দেবার পর সবাই আমরা একসাথে ঘাটের উপর জোড়া ফুল নিয়ে নামবো, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। 250 এবার আমরা বাংলায় পাবো। হুগলি জেলায় সবকটা আসন তৃণমূল পাবে। লিস্ট বেরোক, তারপর দেখতে পারবেন। তারপরে যখন মানুষ ঘাসের উপর জোড়া ফুলে মেরে ব্যালট বাক্সটা ভরে দেবে, মেশিনটা ভরে দেবে, তখন আরো চমক দেখতে পাবেন। দেখুন, আমি তো প্রথমেই বললাম, দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা যে প্রার্থী দেবে সেই প্রার্থী নিয়ে আমরা মাঠে নেমে পড়ব।